আসছে বছরগুলোতে সারা দেশে গড়ে উঠবে ১০০টি অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে নির্বাচন করা হয়েছে ৩০টি এলাকা। আর আগামী মাসেই ১০টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে একথাই জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের সক্রিয় অংশীদার হওয়ার এখনই যথার্থ সময়। দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। এই উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় দুদিনব্যাপী মেলার শেষ দিনেই মিলল সুবাতাস। $11 বিলিয়ন বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে জানালেন পরিকল্পনা মন্ত্রী। দেশি ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগ না করার আহ্বানও জানান তিনি। $11 বিলিয়ন আশ্বাস পেয়েছি। সব দিক দিয়েই আমরা এখন বিনিয়োগকারীদেরও বলতে পারি এখানে বিনিয়োগ করলে ক্ষতি হবে না। এদিকে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ FBCCI এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন বিশ্বের সেরা। আমরা সব ব্যবসায়ীরাই এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে তো আছি, প্রস্তুত বটে। বিনিয়োগ কার্যক্রম আরও সহজ করতে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠারও কাজ চলছে বলে জানান তিনি। রাফেজ আদনান আদেল, ২১শে টেলিভিশন, ঢাকা।